নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আপনাদের সবার সামনে আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে, যেখানে আপনাদের জানানো হবে ডোমেসিয়াল সার্টিফিকেট সম্বন্ধে। তো ডোমেসিয়াল সার্টিফিকেট আপনারা জানেন একটি গুরুত্বপূর্ণ সার্টিফিকেট। তো এই সার্টিফিকেটে আবেদন করার জন্য এবং কিভাবে আপনারা ডাউনলোড করবেন সম্পূর্ণ বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে অ্যাপ্লিকেশন সহ লাইভ আপনাদের দেখিয়ে দেব। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এবং অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সম্পূর্ণ ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন। আমি অন স্ক্রিনে দেখাচ্ছি, এইভাবেই কিন্তু আপনাদের ডাউনলোড হবে এবং খুব তাড়াতাড়ি 48 ঘন্টার মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো দেখে নিন এই রকম কিন্তু ফর্মটা, যে অর্থাৎ আপনাদের যে সার্টিফিকেটটা সেটা কিন্তু এই রকমভাবেই আসবে। তো চলুন সম্পূর্ণ বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক সম্পূর্ণ তথ্য। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখুন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন, যাতে তারাও এই সার্টিফিকেট আবেদন করতে পারে এবং এই সার্টিফিকেট ডাউনলোড করতে পারে। চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। তো প্রথমে আপনারা কি করবেন, দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আমার ডেস্কটপে দেখাচ্ছি। এখানে কিন্তু কি করবেন, যে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজার ওপেন করে এখানে কিন্তু সার্চ করবেন ই ডিস্ট্রিক্ট লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ফার্স্ট যে অপশানটা আসবে সেটা আপনারা সেই লিঙ্কে ক্লিক করবেন। ওই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে মেন যে ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ফার্স্ট এখানে আপনাদের নোটিশ বলে একটা পপ আপ শো করবে, এই পপ আপে ওকে করে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন লগ ইন এবং সাইন আপ যে অপশানটি রয়েছে এর উপরে ক্লিক করুন এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে লগ ইন অপশান খুলে যাবে। লগ ইন অপশানে কী করবেন, এখানে আপনাদের যাদের আইডি নেই তাদেরকে নিউ রেজিস্ট্রেশন আইডি বানিয়ে দিতে হবে। সেটা আমি দেখিয়েছি আগের ভিডিওতে, যারা দেখেননি সেটা অবশ্যই দেখে নেবেন। আমি সরাসরি লগ ইন করে দেখাচ্ছি। এখানে আমি লগ ইন করে ফেলেছি। দেখতে পাচ্ছেন যে লগ ইন হচ্ছে, লগ ইন প্রসেসটা কমপ্লিট হয়ে গেল এবং ওটিপি দিয়ে আমি লগ ইন করে দিয়েছি। লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আবার একটি নতুন পপ আপ শো হবে, এখানে ওকে করে দেবেন। ওকে করলে এই পপ আপটা চলে যাবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে লগ ইন হয়ে গেলে আপনার নাম দেখাবে। নিচের দিকে দেখতে পারবেন সার্ভিস বলে যে সাইডে অপশানটি রয়েছে এর উপরে ক্লিক করতে হবে। এখান থেকে সাইডে আপনাদের সার্টিফিকেট পেয়ে যাবেন। এছাড়াও উপরে আপনাদের সার্টিফিকেট অপশানটি রয়েছে, সেখানেও আপনারা যেতে পারেন। ওইখানে সার্টিফিকেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কিন্তু 3 নম্বরে ইনকাম সার্টিফিকেট রয়েছে। এই ইনকাম সার্টিফিকেট কীভাবে বানাতে হবে সেটা আমি আগের ভিডিওতে জানিয়েছি। আজ আমি ডোমেসিয়াল সার্টিফিকেট কীভাবে বানাতে হয় সেটাই আমি দেখাচ্ছি। ডোমেসিয়াল সার্টিফিকেট বানানোর জন্য দেখতে পাচ্ছেন নিচের দিকে যে ডোমেসিয়াল সার্টিফিকেট যে অপশানটি রয়েছে, ওই ডোমেসিয়াল সার্টিফিকেট অপশানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তাহলেই কিন্তু সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনারা সমস্ত কিছু জানতে পারবেন, আর ওইখানে ক্লিক করেই আপনারা কিন্তু টোটাল আবেদনটা করতে পারবেন। তো চলুন বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। তো এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কী কী বলা রয়েছে দেখুন। অ্যাপ্লিকেশন শুড বি এ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আপনাদেরকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। এবং রেসিডেন্ট প্রুফ কী কী লাগবে, ডকুমেন্ট অর্থাৎ আপনাদের একটি ফটোকপি লাগবে, জমির ল্যান্ড ফটোকপি অর্থাৎ খতিয়ান নম্বর এই সব দিয়ে। এছাড়াও যদি না থাকে তাহলে আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অর্থাৎ এসডিওর তরফ থেকে যেটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেওয়া হয় সেটা আপনাদের লাগবে। এছাড়াও আইডেন্টি প্রুফ আপনাদের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এই সব কিছু দিতে হবে। এছাড়াও আপনাদের যেটা লাগবে বার্থ প্রুফ অর্থাৎ অ্যাডমিট কার্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স লাগবে এবং ফটোকপি, অ্যাটেন্ডেন্স, পাসপোর্ট এই সব কিছু লাগবে। এরপর এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে কোনোরূপ কোনো ফিজ লাগছে না এবং অ্যাকসেপ্টেবল ক্রাইটেরিয়া একটা দেওয়া রয়েছে। এটা চাইলে আপনারা পড়তে পারেন, নাও পড়তে পারেন। এরপর আপনারা অ্যাকসেপ্টে ক্লিক করুন। অ্যাকসেপ্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে মেন ফর্ম যে রয়েছে ওটা আপনাদের ওপেন হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন মেন ফর্ম চলে এসছে। এখানে কি করবেন, এখানে আপনাদের নামের যে ফার্স্ট টাইটেল ওটা সিলেক্ট করবেন এবং ফার্স্ট নেম এখানে দেবেন এবং লাস্ট নেম তার নিচেই রয়েছে এবং মিডিল নেম যদি থাকে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। এরপর আপনাদের এজটা সিলেক্ট করতে হবে। দেখুন এজটা আমি এখন সিলেক্ট করে নিচ্ছি। এজটা আমি পুরো লাইভ করে দেখাচ্ছি। এখানে আমি আমার এজ সিলেক্ট করে নিলাম। এরপর আপনাদের জেন্ডার সিলেক্ট করতে হবে। এখানে আমি নেমটা ফিল আপ করে দিচ্ছি। আপনারাও খুব সঠিকভাবে নেমটা ফিল আপ করবেন। আপনাদের আধার কার্ডে অথবা আপনাদের যে মেন সার্টিফিকেটগুলো দেবেন সেইখান থেকে আপনারা সহজভাবে ফিল আপ করে নেবেন।
এরপর কি বলা রয়েছে, এখানে আপনারা ডেট সিলেক্ট করাই থাকবে। এরপর আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে ইমেল আইডি যে অপশানটি রয়েছে, এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কিছু কিন্তু একটা ওটিপি আসবে, এবং ওটিপিটা দিয়ে আপনাদের কিন্তু ভেরিফাই করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার মোবাইলে কিন্তু ওটিপি চলে এসেছে, আমি ওটিপিটা বসিয়ে দিচ্ছি, এবং ওটিপি বসিয়ে ভ্যালিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু ওটিপিটা সাকসেসফুলভাবে নিয়ে নিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এরপর আপনারা কী করবেন, ইমেল আইডিটা আপনারা টাইপ করে দেবেন। আমি ইমেল আইডিটা টাইপ করে দিচ্ছি। আমি পুরো লাইভ আপনাদের দেখাচ্ছি, তাই সম্পূর্ণ বিষয়টা খুব ভালোভাবে বুঝবেন, খুব সুন্দরভাবে দেখিয়ে দেবো আপনাদের, যাতে কোনোরূপ অসুবিধা না হয়। দেখতেই পাচ্ছেন আমি আমার ইমেল আইডিটা দিয়ে দিয়েছি, তো আপনারাও এখানে ইমেল আইডিটা দিয়ে দেবেন। ইমেল আইডি দেওয়ার পরে এটা কিন্তু আপনারা মোবাইলের মাধ্যমে করতে পারবেন, কোনোরূপ সমস্যা হবে না। এরপর আপনাদের আধার নাম্বার যেটা রয়েছে, এখানে আপনারা আধার নাম্বার ফিল আপ করে দিতে হবে। তো আধার নাম্বার আমি ফিল আপ করে দিচ্ছি। আধার নাম্বার দিয়ে দেওয়ার পরে এখানে আপনাদের অ্যাড্রেস চেয়েছে, এখানে অ্যাড্রেস দিতে হবে। তো দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লাইন 1-এ ফার্স্ট অ্যাড্রেস দিয়ে দেবেন, এবং সেকেন্ডেও আপনাদের গ্রামের নাম, পোস্ট অফিস এইসব কিছু লিখে দেবেন। এরপর আপনাদের যে পিনকোড রয়েছে সেটাও আপনারা দিয়ে দেবেন। পিনকোড আমি দিয়ে দিচ্ছি, ফিল আপ করে দিচ্ছি। তো চলুন দেখতে থাকুন। অবশ্যই আমি পিনকোড ফিল আপ করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন যে কান্ট্রি অটোমেটিক আপনাদের সিলেক্ট হয়ে যাবে, কোনো সমস্যা থাকছে না। এখানে ডিস্ট্রিক্ট আপনারা সিলেক্ট করে নেবেন, ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করে নিচ্ছি। এরপর আপনারা কি করবেন, এই যে অপশানটা রয়েছে রুরাল না আরবান, সমস্ত কিছু সাব ডিভিশন এবং ব্লক না মিউনিসিপ্যালিটি, এটা আপনাদের অটোমেটিক চলে আসবে, এবং ব্লক সিলেক্ট করে নিচ্ছি আমি। এখানে আপনাদের পোস্ট অফিস এবং সমস্ত কিছু পরপর যে ফর্মগুলো রয়েছে আপনারা ফিল আপ করে নেবেন। আমি সমস্ত কিছু ফিল আপ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে ফিল আপ করা হয়ে গেলে এরপর আপনারা কি করবেন, সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে পারেন, অথবা সেভ অ্যান্ড ড্রাফটে ক্লিক করলে সমস্ত কিছুটা সেভড হয়ে যাবে। তারপর আপনারা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে পারেন। তো আমি প্রথমেই সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আবার নতুন একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এখানে নেক্সট স্টেপে আপনাদের কি করতে হবে, আপনাদের যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে, যেটা আপনারা ফিল আপ করেছেন, তাহলে ওটা আপনারা সেমে ক্লিক করে দিলে অটোমেটিক হয়ে যাবে। এছাড়াও আপনারা এক্সট্রাভাবেও দিতে পারেন। এখানে আপনাদের পেরেন্টস অথবা হাজব্যান্ড, মহিলা হলে হাজব্যান্ড নেম দিতে হবে, এবং ছেলে হলে পেরেন্টস নেম দিতে হবে। এখানে সমস্ত কিছু আমি ফিল আপ করে দিচ্ছি। আপনারাও দেখে দেখে ফার্স্ট নেম, লাস্ট নেম এটা কিন্তু আপনারা খুব ভালোভাবে ফিল আপ করবেন, না হলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। তো এরপর কি করবেন, নেক্সট দেখতে পাচ্ছেন অকুপেশন কি রয়েছে, এটা আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, এবং সেভেন নেক্সটে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আবার একটি অপশন চলে আসবে। এখানে আপনাদের স্টেট সিলেক্ট করে নিতে হবে, এবং অ্যাড্রেস আবার সিলেক্ট করে নিতে হবে। এখানে আপনারা যদি সেম রাখেন, সেম রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর কিন্তু আপনাদের যে এডুকেশান অ্যাপ্লিকেশান, অর্থাৎ যার নামে অ্যাপ্লিকেশান করছেন তার এডুকেশানটা অ্যাড করে দিতে হবে। এখানে অ্যাড অপশানে ক্লিক করে এখানে কিন্তু অ্যাড করবেন। তো দেখুন আমি অ্যাড করে দিচ্ছি। এখানে ক্লাস ফর্ম দেখতে পাচ্ছেন। এখানে প্রথমে আপনাদের যে ইনস্টিটিউশন, অর্থাৎ যেখান থেকে আপনারা পড়াশোনা করেছেন বা কমপ্লিট করেছেন কোর্সগুলো, সেখানে আপনারা দিতে পারেন, অথবা যে স্কুলে আপনারা পড়াশোনা করছেন সেইখানের থেকে আপনারা দিতে পারেন। সেই স্কুলের নামটা, ইউনিভার্সিটির নামটা আপনারা দিয়ে দিলেন। তারপর নেক্সট যে আপনাদের ক্লাস ফর্ম, মানে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত নিতে চাইছেন সেটা আপনারা ক্লিক করে এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি, এবং কোন ইয়ার থেকে কোন ইয়ারের মধ্যে চাইছেন সেটাও আপনারা দিতে পারেন, দিতেই হবে, এটা আপনাদের বাধ্যতামূলক, এবং দিয়ে দিলাম। এরপর আপনারা ওকেতে ক্লিক করুন। ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু দেখতে পাচ্ছেন সাকসেসফুলভাবে সেভ হয়ে গেছে, এবং সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলে তারপর নেক্সট পেজ আপনাদের চলে আসবে। এখানে নেক্সট পেজে দেখতে পাচ্ছেন কি বলা রয়েছে, এখানে বলা রয়েছে লাস্ট 15 ইয়ার্স স্টে। এখানে আপনাদের কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হবে। এখানে অ্যাড করার সঙ্গে সঙ্গে আপনাদের, আমি যেহেতু সেম অ্যাড্রেস রয়েছে তাই আমি সেম সব কিছু দিয়ে দিচ্ছি, এবং এখানে আপনাদের দুটো ডেট সিলেক্ট করতে হবে। আমি ডেটগুলো সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আপনারা ডেটগুলো সিলেক্ট করে নেবেন, এবং কী বলা রয়েছে হাউস টাইপ, এখানে আপনারা যদি নিজের বাড়ি থেকে বসবাস করেন তাহলে অন করে দেবেন, ওকেতে ক্লিক করে দেবেন। এরপর আপনারা কী করবেন, এরপর যে নেক্সট যে ফর্মটি রয়েছে এইটা আপনারা খুব সুন্দরভাবে ফিল আপ করে দেবেন। এখানে ফিল আপ করার সঙ্গে সঙ্গে, ফিল আপ করার পরেই আপনাদের কিন্তু সাবমিট অপশান খুলে যাবে। সাবমিট অপশানে ক্লিক করলেই সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে। এইভাবেই কিন্তু সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে কমপ্লিট করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে এরপর যখন কমপ্লিট হয়ে যাবে 48 ঘন্টার মধ্যে আপনাদের কিন্তু আরেকবার চেক করে নিতে হবে। চেক করলে কিন্তু আপনাদের ডাউনলোড অপশান খুলে যাবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আরও নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য।